নমস্কার বন্ধুরা, রাজ্যের যে সমস্ত প্রকল্পগুলি থেকে বর্তমানে সাধারণ মানুষেরা সুবিধা পেয়ে আসছেন তার মধ্যে অন্যতম হল তপশিলি বন্ধু, জয় জোহর, লক্ষ্মীর ভাণ্ডার, পুরোহিত ভাতা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, মানবিক ভাতা ইত্যাদি প্রকল্প। তো বন্ধুরা, এই সেপ্টেম্বর মাসের কত তারিখে কোন প্রকল্পের টাকা আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে সমস্তটাই আজকের এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্যের জনসাধারণের উন্নয়নের জন্য যথেষ্ট চিন্তাশীল এই রাজ্য সরকার। তার ফলস্বরূপ এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং সহযোগিতায় রাজ্য জুড়ে বিভিন্ন ধরনের প্রকল্প শুরু হয়েছে। তো এই সেপ্টেম্বর মাসের কত তারিখে কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেটি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্যের যে সমস্ত প্রকল্পগুলি বর্তমানে বহাল রয়েছে তার মধ্যে অন্যতম হল তপশিলি বন্ধু, জয় জোহর, লক্ষ্মীর ভাণ্ডার, পুরোহিত ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতা ইত্যাদি প্রকল্প। তো বন্ধুরা, এই সেপ্টেম্বর মাসের কত তারিখে কোন প্রকল্পের টাকা পাবেন? তো দেখুন বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করব পুরোহিত ভাতা। রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় এই পুরোহিত যারা কোনো মন্দিরে পূজা অর্চনা করেন তাদের অগ্রগতির জন্য এই প্রকল্পটি শুরু করেছেন আমাদের রাজ্য সরকার। আর এই পুরোহিত ভাতার পরিমাণ 1500 টাকা। তো বন্ধুরা, এই সেপ্টেম্বর মাসের 3 তারিখ থেকে 15 তারিখের ভিতরে এই পুরোহিত ভাতা প্রকল্পের আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকাটি দেওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী হলো যুবশ্রী প্রকল্প। রাজ্যের বেকার, কর্মসংস্থানহীন যুবক যুবতীদেরকে আর্থিকভাবে সহায়তা করার উদ্দেশ্যে এই প্রকল্পটি চালু করা হয়েছিল। আর এই প্রকল্পের ভাতার পরিমাণ হলো 1500 টাকা। আর বন্ধুরা, এই সেপ্টেম্বর মাসে এই যুবশ্রী প্রকল্পের টাকাটি সেপ্টেম্বর মাসের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহের ভিতরে সমস্ত আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এর পরবর্তীতে আমরা যে প্রকল্পটির কথা বলবো সেটি হলো মানবিক প্রকল্প। এই জয় বাংলা প্রকল্পের অন্তর্গত এই প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধী মানুষদেরকে সহায়তা করা হয় এই প্রকল্পের মাধ্যমে। আর এই মানবিক প্রকল্পের ভাতার পরিমাণ প্রতি মাসে 1000 টাকা করে পেয়ে থাকেন সমস্ত আবেদনকারীরা। আর এই সেপ্টেম্বর মাসের এই মানবিক প্রকল্পের টাকাটি সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের ভিতরে সমস্ত আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তীতে আমরা যে প্রকল্পের কথাটি আলোচনা করব সেটি হলো তপশিলি বন্ধু প্রকল্প। রাজ্যের যে সমস্ত তপশিলি মানুষেরা বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য আবেদন করেন সেই সমস্ত মানুষদেরকে আর্থিকভাবে সাহায্য করার উদ্দেশ্যে এই তপশিলি বন্ধু প্রকল্পটি চালু করেন। আর এই প্রকল্পের ভাতার পরিমাণ প্রতি মাসে 1000 টাকা করে সমস্ত আবেদনকারীরা পেয়ে থাকেন। আর এই সেপ্টেম্বর মাসে এই তপশিলি বন্ধু প্রকল্পের টাকাটি সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে 15 তারিখের ভিতরে সমস্ত আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এর পরবর্তীতে যে প্রকল্পের কথাটি আমরা আলোচনা করব সেটি হলো জয় জোহর প্রকল্প। পশ্চিমবঙ্গ রাজ্যের তপশিলি সম্প্রদায়ের পুরুষ এবং মহিলারা এই প্রকল্পের মাধ্যমে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকেন। আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের তপশিলি সম্প্রদায়ের পুরুষ ও মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে পেয়ে থাকেন। আর এই সেপ্টেম্বর মাসে এই তপশিলি বন্ধু প্রকল্পের আবেদনকারীরা 6 তারিখ থেকে 12 তারিখের ভিতরে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকাটি ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তীতে আমরা যে প্রকল্পের কথাটি আলোচনা করব সেটি হলো বিধবা ভাতা প্রকল্প। এই প্রকল্পের মেন উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গের যে সমস্ত মহিলারা নিজের স্বামীকে হারিয়েছেন তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য। যারা এই প্রকল্পের আবেদনকারী রয়েছেন তারা প্রতি মাসে 1000 টাকা করে
এই প্রকল্পের মাধ্যমে ভাতা পেয়ে থাকেন। এবং এই সেপ্টেম্বর মাসের এই বিধবা ভাতা প্রকল্পের আবেদনকারীরা সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে 15 তারিখের ভিতরে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বিধবা ভাতা প্রকল্পের টাকাটি ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তীতে আমরা যে প্রকল্পের কথাটি আলোচনা করব সেটি হলো বার্ধক্য ভাতা প্রকল্প বা ওল্ড এজ পেনশন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো রাজ্যের 60 বছরের বেশি বয়স্ক বৃদ্ধ ও বৃদ্ধা ব্যক্তিদেরকে আর্থিকভাবে সহায়তা করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য। আর এই প্রকল্পের আবেদনকারীরা প্রতি মাসে 1000 টাকা করে এই প্রকল্পের মাধ্যমে পেয়ে থাকেন। আর এই প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকাটি আবেদনকারীরা সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে 15 তারিখের ভিতরে সমস্ত আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এর পরবর্তীতে আমরা যে প্রকল্পের কথাটি ঘোষণা করব সেটি হলো পশ্চিমবঙ্গ সরকারের সবথেকে জনপ্রিয় একটি প্রকল্প, সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের মহিলাদেরকে আর্থিকভাবে সাহায্য করার উদ্দেশ্যে আমাদের রাজ্য সরকার 2021 সালে এই প্রকল্পটি চালু করেন। আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের 25 থেকে 60 বছর পর্যন্ত সমস্ত মহিলাদেরকে আর্থিকভাবে সাহায্য করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য। আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের তপশিলি জাতি উপজাতির মহিলাদেরকে প্রতি মাসে 1200 টাকা করে দেওয়া হয়ে থাকে এবং সাধারণ ঘরের মহিলাদেরকে 1000 টাকা করে দিয়ে থাকেন। আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকাটি আবেদনকারীদের সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 8 তারিখের ভিতরে সমস্ত আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর আপডেট এটাই ছিল। আর বন্ধুরা, এই সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। আর এই ধরনের কোনো নূতন আপডেট আসলে সেটিও আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই ধরনের নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি